আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা, আমার তো কেমন লাগে, আমরা কি। তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা যুদা হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায়, ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে যেটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহুলিল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বাতা দেতি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশে সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে।